দেখছেন 10টা নিউজ। রাস্তার হাল বেহাল, শহর থেকে জেলা বিভিন্ন জায়গাতেই এই বেহাল রাস্তার ছবি উঠে আসছে, যা আপনাদের দেখাচ্ছি আমরা। আর এই মুহূর্তে পানিহাটির ছবিটা একটু দেখার চেষ্টা করব। সেখান থেকে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি বরুণ সেনগুপ্ত। বরুণ, যেখানে তুমি রয়েছে এই মুহূর্তে, কি পরিস্থিতি সেখানকার রাস্তাঘাটের? একেবারে আমি কিন্তু রয়েছি পানিহাটি নীলগঞ্জ রোড, এবং এই নীলগঞ্জ রোডের যে বেহাল দশা শুধু আজ বলে নয়, দীর্ঘদিন ধরে কিন্তু এই পানিহাটি নীলগঞ্জ রোড অর্থাৎ যে রাস্তাটা শুরু হয়েছে একেবারেই বেলঘড়িয়া স্টেশন অর্থাৎ বেলঘড়িয়ার সামনে থেকে যে রাস্তা শুরু হয়েছে এবং সেই রাস্তা গিয়েছে কিন্তু একেবারে সোজা সোদপুর স্টেশন পর্যন্ত। এই রাস্তার হাল যদি আমি একটু দেখাই, একেবারেই তুমি দেখতে পারবে রাস্তার এইভাবেই হাল হয়ে রয়েছে। বারবার করে তারা বলছেন যে তাদের এই রাস্তার যে হাল, সেই হাল তারা কিন্তু বহুদিন ধরে এই যে দুর্দশা, তাদের এই দুর্দশা কিন্তু চলে আসছে। মাঝে মধ্যেই যখন ভোট আসে, এলাকার বাসিন্দাদের দাবি তারা কিন্তু একেবারেই চিপ মারেন, অর্থাৎ এইভাবে কিন্তু ওই যে ইট আছে সেই ইট দিয়ে কিন্তু একেবারে চিপ মারা হয়, এবং তারপরেই আবার বর্ষার সময় রাস্তা কিন্তু একেবারেই যে সেই ব্যবস্থাই কিন্তু একেবারেই হয়ে যায়। দীর্ঘদিনের দাবি এলাকার বাসিন্দাদের যে অন্তত এই যে রাস্তা, ব্যস্ততম রাস্তা, তার কারণ হচ্ছে এখানে বেশ কিছু স্কুল রয়েছে, যে প্রাইভেট স্কুল রয়েছে প্রাইভেট কলেজ, এবং প্রচুর কারখানা কিন্তু আশেপাশে গড়ে উঠেছে। সেই রাস্তার এইভাবে এই বেহাল দশায় কিন্তু রীতিমতোই তৃতীয় বিরক্ত এলাকার বাসিন্দারা। কিন্তু তারা কিন্তু দীর্ঘদিন ধরে তারা যেটা জানাচ্ছেন যে এই রাস্তা কিন্তু ঠিক হওয়া দরকার, কিন্তু বহুবার জানানোর পরেও এখনো পর্যন্ত এই রাস্তাকে একেবারেই মেরামত হয় না দিনের পর দিন, নাকি মেরামত হয় কিন্তু কিছুদিন যেতে না যেতেই আবার রাস্তার হাল ঠিক এখানেই এসে পৌঁছায়? বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে যোগাযোগ। নীলগঞ্জ রোড পানিহাটি যে রাস্তার ছবি বরুণ আমাদের দেখাচ্ছে, সেই রাস্তার অবস্থা বেহাল। স্থানীয় মানুষ স্থিতি বিরক্ত। তারা বলছেন দীর্ঘদিন ধরে এই একই রকম হাল রাস্তা, যদিও অত্যন্ত ব্যস্ত রাস্তা, আশেপাশে স্কুল রয়েছে, প্রচুর মানুষের চলাচল, একেবারে স্টেশন সংলগ্ন এই রাস্তা হওয়ার কারণে রাস্তায় প্রত্যেক দিন প্রচুর মানুষের চাপ, ভিড় থাকে, কিন্তু তা সত্ত্বেও রাস্তার এই হাল, যাতে নাজেহাল এখানকার নিত্যযাত্রী সাধারণ মানুষ। রাজ্যের বিভিন্ন জায়গায় এই বেহাল রাস্তার ছবি উঠে আসছে। বিধায়ক, সাংসদ তহবিল থেকে রাস্তা মেরামতের নির্দেশ দেওয়া হয়েছিল। সেপ্টেম্বর মাসে গ্রামীণ এলাকায় এই রাস্তা মেরামতের নির্দেশ এভাবে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশ কি আদৌ মানা হচ্ছে? উত্তর থেকে দক্ষিণ দিকে দিকে রাস্তা বেহাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শোনাবো। গ্রামীণ অঞ্চলে যে রাস্তাঘাটগুলো ভেঙে গেছে বন্যায়, জলে, আমি আমাদের এমএলএদের ইনস্ট্রাকশন দিয়েছি, তাদের এমএলএ ল্যাডের টাকাটা সম্পূর্ণই গ্রামীণ রাস্তাগুলো খরচ করবে গ্রামীণ এবছরটা মার্চ পর্যন্ত। আর এমপিদের ইনস্ট্রাকশন দিয়েছি, তারা গ্রামীণ রাস্তায় 1 কোটি টাকা খরচ করবে। এই 1 কোটি টাকা স্কুল খরচ করবে স্কুলের জন্য, যেখানে স্কুলগুলো খারাপ হয়ে গেছে, আর 4 কোটি টাকা তার এলাকায় গ্রামীণ রাস্তার জন্য খরচ করবেন। মুখ্যমন্ত্রী বক্তব্য আপনারা শুনলেন। সেপ্টেম্বর মাসে এই নির্দেশ ছিল। জনপ্রতিনিধিরা কি বলছেন এই প্রসঙ্গে শোনাবো। আমার বিধানসভা উন্নয়নের যে ইয়েটা পেয়েছি, টাকাটা পেয়েছি, সেটা কিছুটা স্কুলের, বিদ্যালয়ের উন্নয়নের জন্য, যেখানে বিদ্যালয়ের অনেক কিছু রয়েছে, টয়লেট নেই বিশেষ করে, সেসব জন্য আমি প্রপোজাল পাঠিয়েছি, সেগুলো কাজ চলছে। কোনো স্কুলে জল নেই, জলের ব্যবস্থা করে দেওয়া, সেগুলো আমি করেছি। তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, তার নির্দেশ অনুসারে তিনি যেটা দিয়েছেন, আগামী যে প্রকল্পগুলো যে পাঠাবো, সেখানে অবশ্যই সেখানে রাস্তা এবং স্কুলের যাতে আর কি পরিকল্পনাগুলো বেশি থাকে, প্রকল্পগুলো বেশি থাকে, রাস্তার জন্য ছোট ছোট রাস্তা গ্রামের, তারপরে স্কুলের ছোটখাটো যেগুলো অভাব রয়েছে, কোনো স্কুলে হয়তো বাউন্ডারি ওয়াল নেই, কোনো স্কুলে জল নেই, কোনো স্কুলে টয়লেটটা ভালো নেই, হ্যাঁ, এরকম ইয়েগুলো প্রপোজালগুলো নেক্সট অ্যামেন্ডমেন্টে আমি পাঠাবো। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর যে দিদিকে বলো কর্মসূচিতে
যারা সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছেন পথশ্রী প্রকল্পে, এমনি আমার এলাকায় বিশেষ করে বলতে পারি প্রায় অধিকাংশ রাস্তাই পথশ্রী কর্মসূচিতে হয়ে গেছে। এবং বাকি যে সমস্ত ছোট ছোট 100 ফুট 200 ফুট এরকম ছোট ছোট রাস্তা যেগুলো বাকি থাকে, সেগুলো আমরা এমনি আমাদের বিআপ ফান্ডের টাকা থেকে আমরা সেগুলো টাকা দিই। হয়তো কোনো রাস্তা বড় রাস্তা বাকি থেকে গেছে, সেগুলো প্রথম ফেজে না করতে পারলেও প্রথম ফেজ দ্বিতীয় ফেজে আমরা রাস্তা করি। আমরা মুখ্যমন্ত্রী যেহেতু ঘোষণা করেছেন, আমরা খতিয়ে দেখব বিভিন্ন অঞ্চল থেকে কিছু কিছু রাস্তা যতটা আমাদের ফার্ম পারমিট করবে ততটাই আমরা রাস্তা তৈরি করব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।